lines, etc. একটি মুহূর্ত যেন বদলে দিয়েছে পুলিশ কর্মকর্তা রায়হান হোসেনের জীবন। মিরপুরে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে দায়িত্ব পালন করতে করতে হঠাৎ এমন এক ক্যাচ ধরেছিলেন তিনি, যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। কয়েক ঘন্টার মধ্যেই সে ভিডিওতে লাখ লাখ ভিউ, আর রায়হান হয়ে ওঠেন রাতারাতি সবার চেনা মুখ। মাঠের পাশে নিরাপত্তার দায়িত্বে ছিলেন তিনি। ঠিক তখনই ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটার আকিল হোসেনের ব্যাট থেকে ছুটে আসে এক বিশাল ছক্কার সম্ভাবনা। মুহূর্তের মধ্যেই রায়হানের দিকে উড়ে আসে বলটি। কি ভাবছিলেন সেই সময়? এমন প্রশ্নের জবাবে রায়হান হাসতে হাসতে বলেন, আসলে আমি কখনো ভাবিনি যে ক্যাচটা ধরবো, পরিকল্পনাও ছিল না। হঠাৎ বলটা আমার দিকে আসতে দেখে মনে হলো এটা হয়তো আমার হাতেই আসবে। মনে মনে আত্মবিশ্বাস ছিল, যদি একটু এগিয়ে যাই তাহলে ধরতে পারবো, তাই এক কদম এগিয়েই ক্যাচটা নিয়ে নেই। দারুণ সেই ক্যাচ ধরার দৃশ্য চোখ এড়ায়নি মাঠের বাউন্ডারিতে ফিল্ডিং করা সৌম্য সরকারেরও। ঘটনাটির পর সৌম্য হাত নেড়ে ইশারায় রায়হানকে ম্যাচ শেষে দেখা করতে বলেন। খেলা শেষে দায়িত্ব শেষ করে রায়হান যান ড্রেসিং রুমের দিকে, দেখা করেন সৌম্য সরকারের সঙ্গে। এরপর সৌম্য সরকারের সঙ্গে দেখা করার প্রসঙ্গে রায়হান বলেন, ক্যাচ ধরার পর বলটি আমি রিশাদ হোসেনের হাতে দেই। এরপর সৌম্য ভাই ইশারায় ডাক দেন। পরে ডিউটি শেষ করে তার সঙ্গে দেখা করি এবং তিনি আমাকে জার্সি দিতে চেয়েছিল, কিন্তু সেটা ম্যান অব দ্য ম্যাচের স্মৃতি হিসেবে রাখতে হবে দেখে তার বদলে অটোগ্রাফ সহ একটি ক্যাপ উপহার দেন। আমি সেটা এখনো যত্ন করে রেখে দিয়েছি। একটি অপ্রত্যাশিত ক্যাচ শুধু ম্যাচের দর্শকের নয়, রায়হান হোসেনের জীবনেও এনে দিয়েছে এক স্মরণীয় মুহূর্ত, যা হয়তো তিনি সারা জীবন মনে রাখবেন। কাজী সাকলাইন আহমেদ, যুগান্তর স্পোর্টস।